এবারে অন্যান্য সংবাদ। বাংলাদেশে ডিজিটাল বিপ্লবের কথা বলা হলেও বাস্তবে কিছুই নেই, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব সুবিধা মন্ত্রণালয়ের মধ্যে, অথচ এগুলো সাধারণ নাগরিকদের কাছে যাওয়ার কথা ছিল। প্রধান উপদেষ্টা বলেন, নাগরিকদের কাছে সুবিধা চলে গেলে দেশে আর দুর্নীতি হতো না। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সারা বিশ্ব প্রযুক্তিতে যত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তার চেয়েও বেশি গতিতে পিছিয়ে যাচ্ছে এবং এর গতি পরিবর্তনের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। এটি হলো 1 নম্বর মেসেজ। আমরা যদি নিজেদের গতি দ্রুত না করি, ওই গতির সঙ্গে নিজেদের সামঞ্জস্য বিধান না করি, কি পরিমাণ দ্রুত গতিতে আমরা পিছিয়ে পড়ব এটা চিন্তাও করা যায়। আজকে 2-4টা কথা বলে মনে হচ্ছে যে আমরা তাদের সঙ্গেই আছি। আমরা সঙ্গে নেই। আমরা চিন্তায় পেছনে, কাজে পেছনে, নীতিতে পেছনে, সব দিক থেকে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই খাতটা হলো মূল খাত। এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। প্রধান উপদেষ্টা বলেন, নাগরিকদের কাছে সরকারের সেবা যাবে, সরকার নয়, কিন্তু নাগরিকরা কোনো ধরনের সুযোগ সুবিধা পান না। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, নাগরিক যে কোনো জিনিস তার কম্পিউটার থেকে পেয়ে যাবে। এটা কথা, বাস্তবে দেখি না। সকল সচিবের সঙ্গে আলাপ করেছে, কেন হচ্ছে না? এই যে হচ্ছে, এই যে আমরা করেছি, আমরা এখানে একটা করেছি, এবং বেশিরভাগ হলো মন্ত্রণালয়ের ভেতরে, তার ডিপার্টমেন্টের ভেতরে। আমি ডিপার্টমেন্টের ভেতরে না, এটা মানুষের কাছে যেতে হবে। ডিপার্টমেন্টের ভেতরে হলে তো আগের মতো রয়ে গেল, শুধু মাঝখানে একটা কম্পিউটার দেখাইলাম। সরকারকে সে দেখবেই না। সরকার মানুষের কাছে, সরকার কেন গিয়ে বসে থাকবে? সরকারের সার্ভিস যাবে, সরকার যাবে না। সরকারের প্রযুক্তি যাবে, সরকার যাবে না। সবার জন্য চাকরি এর সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, চাকরি হচ্ছে দাসপ্রথার আরেকটি রূপ। চাকরি থেকে বের হয়ে সবাইকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।